আমার ছোট্ট বাবাই সোনাটা শাকভাজি খেতে অনেক পছন্দ করে। এক কথায় যেই দিন শাকভাজি করি অন্য কোনো তরকারি তার সাথে রান্না করলেও সেই তরকারি খায় না, শুধু শাকভাজি দিয়েই ভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সৃষ্টিকর্তার কৃপায় আমরাও অনেক ভালো আছি। কয়দিন ধরে পুচু সোনা বাহানা করেছে শাকভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে। শাক এনে রাখছে, বলতেছে ওমা ওই যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে না, ওই যে তুমি রান্না করো ওরকম করে একটু রান্না করে দাও, আমি খাবো। লাল শাক থাকলেও সেই দিন আর চিংড়ি মাছ ছিল না, তার জন্য ওকে আর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ভাজি করে দিতে পারি। তবে লাল শাক আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম, বেশ ভালো লাগছিল, ও অনেক মজা করে খেয়েছিল। যাই হোক, পুচু সোনার কথা বলতে বলতে প্রায় অনেক কাজই শেষ করে ফেলছি। দুপুরে কি রান্না করলাম, কি খেলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে বসেছি। লাল শাক ভাজি করব আর কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করব। তার জন্যই প্রথমে মিষ্টি কুমড়া আর আলু কেটে নিয়েছি, তার সাথে কয়টা পেঁয়াজও কেটে নিয়েছি। বাজার থেকে 2-8টি লাল শাক নিয়ে আসছে আর সেটাই এখন কাটতেছি। প্রথমে লাল শাকগুলোর গোড়া ছাড়িয়ে নিয়ে ভালো করে বেছে নিলাম। শাকে পোকামাকড় থাকতে পারে, এই কারণে ভালোভাবে দেখে শুনে বাছতে হবে। এই শাকগুলো একদম ফ্রেশ এবং টাটকা, দেখতেও অনেক লাল। এই দেখুন শাকগুলো আমি কি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো বেছে কাটতে কাটতে অনেকটা সময় পার করে ফেলেছি, তাই ভাবলাম ছেলেকেও স্নান করিয়ে নিই। স্নান করিয়ে রেখে তারপর একবারে রান্না করতে যাব। ওই যে আমার বাবাটা একা একাই স্নান করে নিল। ও যখন স্নান করে শুধু ওর বাথরুমের সামনে যে দাঁড়িয়ে থাকতে হয়, আর কিচ্ছুই করা লাগে না। ওর স্নান করা শেষ, গাটা মুছিয়ে জামা প্যান্টও পরিয়ে দিয়েছি। এখন চুলগুলো আঁচড়িয়ে দেব। বলতেছে মা তোমার মুখ ধরা লাগবে না, আমি ধরতেছি আর তুমি মাথায় চিরুনি করে দাও।